তো হ্যালো বন্ধুরা, এখানে অনেক ছেলেদের কমেন্ট আছে যে দাদা এসএসসি জিডি ফর্ম কিভাবে ভরবো, কিভাবে চাকরি পাবো, এই নিয়ে আমাদের বলে দাও। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে তোমাকে আগে নিজেকে মেজারমেন্টটা দেখতে হবে। এখন দেখা গেল একটা কম হাইটের ছেলে পড়াশোনায় খুব ভালো, সে আমাকে কমেন্ট করে দিল দাদা আমি কি ফর্ম ভরতে পারবো। ফর্ম ভরার জন্য তো কাউকে বারণ নেই, বয়স অনুযায়ী তুমি ফর্ম ভরতেই পারবে, ঠিক আছে। কিন্তু তোমার যদি মানে ফিজিক্যাল আর মেডিকেলের ফল্ট থাকে, তুমি কোথা থেকে সেখানে কোয়ালিফাই করতে পারবে। ফর্মটা ভরা মানে বিশাল কিছু মহাভারত জয় করা, এটা বলছি না, ঠিক আছে। মেন হচ্ছে তুমি দেখো মেডিকেলের দিক থেকে তোমার কোনো প্রবলেম আছে কিনা, চোখ কান দাঁত নাক মুখ হাত পা সমস্ত ঠিক আছে কিনা, তোমাকে আগে এটা দেখতে হবে। তারপর তুমি ফিজিক্যালের জন্য রানিং করতে পারো কি পারো না, শরীর তোমার হাইট ঠিক আছে কিনা, চেস্ট ঠিক আছে কিনা, এইগুলো তোমাকে আগে দেখতে হবে। যদি একটু কম আছে চেষ্টা করলে হয়ে যাবে। তারপরে পড়াশুনো করতে হবে, তারপরে তুমি ফর্ম ভরো। এরপর তুমি আগেই ফর্মটা ভরে দিলে তারপর বলে দাদা আমি পরীক্ষায় কি পড়বো, দাদা আমার মাঠে হবে কি হবে না, দাদা আমার মেডিকেলে পা বাঁকা আছে আমার কি চাকরি হবে। তো এই জন্যই আগে সমস্ত কিছু তোমাকে করতে হবে। এরপর অনেকে দেখেছো মানে গ্রামে গঞ্জে যে ধান লাগায়, তুমি দেখেছো যে চাষি ধান লাগায় সে ধান লাগানোর আগে জমিটাতে কতবার নাঙল করে। সে কি বাড়িতে ধান বীজগুলো জলে ভিজিয়ে তারপরে জমিনের মধ্যে ফিকে দেয়, এইভাবে কি ধান লাগায়? নিশ্চয়ই লাগায় না। আগে সে ভালোভাবে প্রস্তুতি করে জমিটাকে, সেই জায়গায় পৌঁছায়, তার উপযুক্ত করে ধান লাগানো, তারপরে সে ধানের বীজ লাগাইছে। তো সেরকম আগে তুমি কি নিজেকে সেইভাবে উপযুক্ত তৈরি করো, তারপরে তুমি সেই জায়গাতে যাও, তাহলে তোমার হবে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।